মাত্র 60 থেকে 70 টাকা খরচ করলে আপনিও চলে যেতে পারবেন এই মেলাতে। অনেকদিন যাবত এই মেলাটা হচ্ছিল, তো বাসায় এসেছিলাম আম্মুকে দেখতে, এসে শুনি এখনো মেলাটা আছে, তাই আমরাও ভাবলাম মেলা থেকে ঘুরে আসি। আমার ছেলেরও এত বড় মেলা কখনো দেখা হয়নি, তারও দেখা হলো, আমাদেরও ঘোরা হলো। মেলাতে এসে এত বড় বিপদে পড়ে যাব কখনো ভাবতেই পারি নাই। মেলাতে গিয়ে কি বিপদে পড়লাম জানতে হলে পুরো ব্লগটি দেখতে হবে। বাসার সামনে থেকে একটা রিক্সা নেই চৌরাস্তার উদ্দেশ্যে, চৌরাস্তায় এসে আরেকটা রিক্সা নেই নবীগঞ্জের উদ্দেশ্যে। রিক্সাওয়ালা মামা নবীগঞ্জ ঘাট পর্যন্ত যাবে না, তাই আমাদেরকে ভেঙে যেতে হলো। এই রাস্তাটায় আসার পরেই আমার কলেজের কথা মনে পড়ে যায়। দুই বান্ধবী কত মজা করে একসাথে এই রাস্তা দিয়ে কলেজে গিয়েছিলাম। দুজনকে ছাড়া কখনোই কলেজে যাইনি। আজকে সবাই কত ব্যস্ত, কেউ সংসার, কেউ বাচ্চা নিয়ে। নবীগঞ্জ এসে ঘাটের জন্য আরেকটা রিক্সা নিয়ে নেই। মেলাটা বসেছে ঠিক নবীগঞ্জ ঘাটে। আপনারা যেখান থেকে আসেন না কেন ঠিক নবীগঞ্জ ঘাটেই এই মেলাটা পাবেন। আমাদের থেকে বেশি এক্সাইটেড থাকে আয়াজের বাবা। কোথাও যাওয়ার কথা একবার নাম নিলেই সে আর না করে না কখনো। আলহামদুলিল্লাহ এমন একটা মানুষ পেয়েছি কখনো কোনো কিছুর জন্য না করে না। রাস্তার এই পাশেই ছিল অনেকগুলো মেলারই দোকান। আমার বাবাটা ঘুমিয়ে গিয়েছিল, তাকে ঘুম থেকে ওঠানোর পর যখন দেখে এতগুলো খেলনার দোকান, খুবই এক্সাইটেড হয়ে যায়। কি রেখে কি নিবে দিশা পাচ্ছিল না। এখানেই মেলা শেষ নয়, এখান থেকেই মাত্র শুরু। মেন যেখানে মেলাটা বসেছে ওইখানে আমরা যাব, কিন্তু আয়াজ এখান থেকে যাবেই না। তাকে গাড়ি না কিনে দিলে সে এখান থেকে যাবেই না। আমার বাবাটাকে বলতেছিলাম সামনে চলো, অনেক দোকান আছে ওইখান থেকে কিনে দিব, কিন্তু সে এইখান থেকেই গাড়ি না কিনে যাবে না। আমার বাবাটার বাস গাড়ি খুবই পছন্দ, তাই তার জন্য বাস কিনে নেই। একই রকম বাস গাড়ি বাসায়ও আছে, কিন্তু তার বাস গাড়ি যেহেতু পছন্দ এই গাড়িটা সে আবার নিয়ে নিল। তাকে দুইটা বাস গাড়ি কিনে দিই, একটা তার পছন্দে আর একটা আমার পছন্দে। মার্কেট থেকে খুবই রিজনেবল প্রাইসে এখানে বিক্রি হয়। আপনি দামাদামি করতে পারলে খুবই সুন্দর একটা দামে কিনতে পারবেন। আমার বাবাটা খুবই খুশি বাসগুলো পেয়ে, তার খুশিতেই তো আমাদের খুশি। তারপর এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি পাওয়া যায়। এখানে যতগুলো আইটেম আছে সব 30 টাকা করে। মেলাতে ঘুরতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। সেই ছোটকাল থেকেই মেলাতে ঘুরতে আমার খুব পছন্দ। আগে আব্বু নিয়ে আসতো, এখন আমার হাজবেন্ড নিয়ে আসে। চুরি মানেই ভালোবাসা, চুরি দেখলে এমন কোনো মেয়ে আছে পছন্দ করে না। তো এখান থেকে আমি একটা পার্স কিনে নিই, আমার খুব দরকার ছিল পার্সটা। এইখানে এত দোকান ছিল ঘুরে শেষ করতে পারছি না, আর সামনে কি যাব। প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর চুরি জিনিসপত্র ছিল, মানে এক কথায় মেয়েদের ভালোবাসা। দেখা শেষ করে তারপর সামনের দিকে হাঁটি, এখানে অনেকগুলো দোকান ছিল। এই দোকানের সবগুলো বাটির সেট ছিল 100 টাকা করে। সামনের দিকে গিয়ে দেখি এই দোকানে যতগুলো আইটেম ছিল সব 10 টাকা করে, মানে যা নিবেন তাই 10 টাকা। 10 টাকার অনুযায়ী জিনিসপত্রগুলো তেমন একটা খারাপ ছিল না। এখানে সব সিটি গোল্ডের সবকিছু পাওয়া যাচ্ছিল। এখানে ছিল সাংসারিক জীবনের সব আইটেম, আরো পাওয়া যাচ্ছে সোনারগাঁয়ের ঐতিহ্য পিঠা। খুব সুন্দর করে সাজিয়ে এই পানগুলো বিক্রি করতেছিল। সামনেই কদম রসুল দরগা, এই দরগার উদ্দেশ্যেই এই মেলাটা বসে। গাড়ি ফালিয়ে দিয়ে রাগ করে বসে আছে, তাকে এই বেলুনগুলো কিনে দিতে হবে। কি আর করার, বেলুন ছাড়া আর যাবেই না। তাকে একটা ঝিকিমিকি বেলুন কিনেই দিলাম। খুব কম সময়ে বেলুনগুলো সাজিয়ে নিচ্ছিল। ভাইয়ার বেলুনগুলো ফিটিং করতে বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি করে ফেলে। আমার ছেলে ভাইয়াটার সাথে খুব রাগ হচ্ছিল, এই আমাকে বেলুন দিচ্ছ না কেন। আমার ছেলেকে নিয়ে খুবই বিপদে পড়ে গেছি, সে যা দেখে তাই তাকে নিয়ে দিতে হবে। আমার বাবাটা বেলুনটা পেয়ে কি যে খুশি হয়েছে, মাশাআল্লাহ, তার খুশির জন্য তো সবকিছু। যাই কিনতে চাইছে তাই তার বাবা কিনে দিয়েছে। দরগার ভিতরে কখনো যাওয়া হয়নি, তাই ভাবলাম ভিতরে যাই। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, তো আমরা কিছুক্ষণ এখানে সময় কাটাবো। এখানে অনেক বড় একটা মসজিদও ছিল। আমার ছেলের সাথে কিছুক্ষণ খেলা করি বেলুন দিয়ে, তাকে বেলুন আমি দিচ্ছিলাম না, সে চাচ্ছিল। মা ছেলের এই সুন্দর মুহূর্ত ক্যাপচার করে দেয় তার বাবা। এই বেলুনগুলো রাতের অন্ধকারে খুবই সুন্দর লাগে, কারণ এই বেলুনগুলোতে লাইটিং ফিট করা ছিল। এক কথায় আমার কাছে অনেক ভালো লাগে। কয়েক মাস আগে এই বেলুনগুলো খুবই ভাইরাল হয়, সব ব্লগাররা এই বেলুন নিয়ে ভিডিও করে। তারপর গাড়ি দিয়ে তার সাথে কিছুক্ষণ খেলা করলাম। আমার গাড়ি চালানো দেখে আমার বাবাটা হাসতেছে। এখানে অনেকগুলো অলিয়াউলাদের মাজার ছিল। এই মাজার সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না, তাই আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। কিন্তু এই ঘরটার মধ্যে ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ। আমাদের অনেকক্ষণ থাকা হয় এখানে। থাকার পর এখন আমরা নিচের দিকে চলে যাব। এই জায়গার নকশাটা খুবই সুন্দর ছিল, এই জায়গায় অনেকে দাঁড়িয়ে ছবি তুলতেছিল। আমার ছেলে তো এখানে দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে, এখান থেকে তো সে যাবেই না। তারপর আমরা মেন মেলাতে যাব, তাই নিচে নেমে যাই। এইখানে বিভিন্ন রকমের পাথরের আংটি বিক্রি করছিল। যাওয়ার সময় বেলুনগুলো দেখে খুব ভালো লাগছিল, তাই কিছুক্ষণ ভিডিও করে নিলাম। আমরা যখন কিনেছিলাম তখন এতগুলো বেলুন ছিল না, বিক্রি করার জন্য সবগুলো বেলুন ফিটিং করে নিচ্ছিল। তারপর চলে আসি মেন মেলার গেটে। এটাই হচ্ছে মেন মেলার গেট। মাঝখান দিয়ে রাস্তা আর দুই সাইডে সারি সারি দোকান, বাচ্চাদের খেলনা
খেলনা, টয়স, মেয়েদের কসমেটিক যাবতীয় সবকিছুই পাওয়া যায়। শুধু মেয়েদের না, ছেলেদেরও অনেক কিছু পাওয়া যায়। সব ঘুরে দেখার পর সামনের দিকে আগিয়ে দেখি সবগুলো রাইডস আছে এখানে, বাচ্চাদের, বড়দের। বাচ্চাদের এত লাফালাফি দেখে আমার ছেলেও এখানে উঠতে চেয়েছিল, কিন্তু সে তো এখানে উপরে উঠতে পারবে না, তাই তাকে আর উঠতে দেইনি। ট্রেনও ছিল এখানে, সব ধরনের রাইডস ছিল। এই চরকিটার মধ্যে উঠতে মনে চেয়েছিল, কিন্তু উঠিনি, আমার মাথা ঘুরবে ভেবে। সামনেই নদী ছিল, তো ভাবলাম নদীর পাড়ের দিকে যাই। গিয়ে দেখি গাটলা খুব সুন্দর, সবাই গোসল করতেছিল। সামনের দিকে গিয়ে দেখি এখানে আরো বড় হয়ে মেলাটা বসেছে। নৌকার মধ্যে মানুষ অনেক চিল্লাচিল্লি করতেছিল আর গান বাজনা চলতেছিল। এই গানের আওয়াজে চাচা তো সেই নাচ দিছে। চাচার নাচে সবাই মুগ্ধ, আর আমার ছেলে এদিকে চাচার নাচ দেখে এমন হাসতেছিল। নৌকায় উঠতে পারে না, কিন্তু কিছু পাবলিক আছে উঠে বসে থাকে, এমন চিল্লাচিল্লি করতেছে উঠে, ভাই উঠতে পারিস না তাহলে উঠিস কেন। নৌকাটা ছিল দোতলা, দেখতে খুবই ভালোই লাগছিল। এই মাঠের মেলাতেও আমরা ভিতরে যাই। প্রথমে ঢুকতেই দেখি তালের রস বিক্রি করছে, ভাইরাল সেই রোলার আইসক্রিম বিক্রি করছে। এই মাঠের মেলাটা সব থেকে বড় হয়ে বসেছে। বিকেল টাইম হতেই মানুষের ভিড় বেড়েই যাচ্ছে, এত মানুষ আসে এই মেলাতে। বিকেল টাইমে ভিড়ের কারণে হাঁটাই যায় না। এই মাঠ জুড়েও অনেক রাইড ছিল, বাচ্চারা এটার মধ্যে উঠে লাফালাফি করে কি মজা পায় বুঝি না। সামনেই ছিল নাগরদোলা, তারপর আরেকটু সামনে গিয়ে দেখি সিরামিক্স এর দোকান, খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। টেডি ভাইয়াটা আয়াজের সাথে খেলা করতেছিল, কিন্তু আয়াজ তো ভয়ে সামনেই যাচ্ছিল না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। টেডি বিয়ারের এই জামাটা পরে থাকা সারাটা দিন খুবই কষ্টের। ভাইয়াটাকে দেখলাম সারাটা দিন এই টেডি বিয়ারের জামাটা পরেছিল, এত গরমের মধ্যে কিভাবে যে পরেছিল জানি না। আয়াজের সাথে ভাইয়াটা হ্যান্ডশেক করতে চাচ্ছে, কিন্তু আয়াজ করলো না। আমি আর আয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আয়াজ কেন জানি ভয় পাচ্ছিল, তারপর আমি তাকে কোলে নিয়ে সামনের দিকে যাই যাতে তার ভয়টা কাটে। তারপর সেই টেডি বিয়ার ভাইয়াটা সামনের দিকে এসে আয়াজের গালে ধরার পর আয়াজের একটু ভয়টা কেটেছিল। পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসা যাওয়ার সময় এখান থেকে জিলাপি কিনে নিলাম, বাসায় গিয়ে গরম গরম জিলাপি খেলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।